নির্বাচনী যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা অনেক সময় পরিবর্তন করে এগুলি কিন্তু সমাধান করা যায়। দেখেন সারা বাংলাদেশ আজকে কিন্তু এই ক্রিকেটের নির্বাচন নিয়ে কিন্তু মেতে আছে, যে সবাই জানে যে কী হচ্ছে বিসিবিতে। তা আমরা কিছু প্রস্তাবনা বা কিছু কথা বলবো আজকে, সেটা বলার জন্যই আজকে এখানে আসা। তো প্রথমত আমরা বলছি যে এই নির্বাচনটা কিছু যেভাবে হয়েছে, বারবার শিডিউল পরিবর্তন বা কাউন্সিলরদের নাম জমা, জেলা বিভাগের কাউন্সিলরদের নাম জমা দেওয়ার পরে তাদের বাতিল করা, 15টি ক্লাবকে বাতিল করা, এই যে এগুলি নিয়ে যে একটু জটিলতা, সেটা কিন্তু ক্রিকেটকেই ক্ষতিগ্রস্ত করবে। আমরা চাই যে এগুলির অবসান হোক, একটা সুন্দর নির্বাচন হোক, সেটার জন্য আজকে কিছু বলবো। আপনারা দেখেন এই যে 15টি ক্লাবকে যে বাতিল করেছে, কাউন্সিলর বাতিল করা মানে এই ক্লাবগুলির কিন্তু কোনো এখন আর অস্তিত্ব নেই, আমরা এটাই মনে করি। যদি কেউ বলে থাকে যে ক্লাব আছে, ক্লাব লিগে খেলবে কিন্তু কাউন্সিলর থাকবে না, এটা একেবারে মানে কোনোভাবে এটা কেউ জাস্টিফাই করতে পারবে না যে এটা এই ক্লাব আছে কাউন্সিলর নেই, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। আজকে বা গতকাল থেকে অনেক ক্রিকেটার আমাদের ফোন করেছে যে আমাদের কি হবে, আমরা নেক্সট এই যে আগামী মাস থেকে যে তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ হবে, সেখানে তারা কোথায় খেলবে? এতগুলি খেলোয়াড়, প্রায় 300-350 ক্রিকেটার, তাদেরও তো ভবিষ্যৎ আছে একটা বাংলাদেশের। আমরা চাই যে ক্রিকেটার আরও উঠে আসুক, বিভিন্ন ক্লাবে খেলুক, এবং আমাদের ক্রিকেট মানে জাতীয় দল আন্ডার 15, 18, 19, তারপরে আপনার এ টিম আছে, হাই পারফরমেন্স টিম আছে, সেখানে আমাদের ক্রিকেটাররা পাইপলাইনে থাকুক আরও, এটা আমরা চাই। কিন্তু আমরা তো তাদের জীবন ধ্বংস করতে পারি না। সুতরাং তারা যে দাবিটা করছে বারবার যে আমরা কি করব, তারপরে এই ক্লাবগুলির কি অবস্থা হবে, তো সব মিলে আমরা চাই যে একটি সুষ্ঠুভাবে সব কিছু সমাধান করার জন্য, অর্থাৎ নির্বাচনী যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা অনেক সময় পরিবর্তন করে এগুলি কিন্তু সমাধান করা যায়। যেমন একটি জিনিস আমি বলবো যে এখানে অনেক মিডিয়া বা অনেকেই বাইরে যে একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন, ওনাকে বার্সের অন্য একটা গ্রুপ, আসলে এটা না। মাননীয় অ্যাডভাইজার কিন্তু ক্রিকেট না, সমস্ত খেলাধুলার এখন অভিভাবক। আমরা ওনার কাছে বলবো যে কি সমস্যা হয়েছে, এটা কিভাবে সমাধান করা যায়, সেটার জন্য আমরা কিছু কথা বলবো। যে উনি হলো অভিভাবক, ওনাকে আমরা আলাদা রাখি, আমাদের কি সমস্যা হয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি, এটাই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। দেখেন নির্বাচন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু ভালো ভালো ক্রীড়া সংগঠক যারা আছে, ক্রিকেট সংগঠক যারা আছে, তারা কিন্তু এখানে অনুপস্থিত। তা আমরা চাই যে এটা তারা যাতে এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারে, সেটার কিছু ব্যবস্থা করা। অনেকগুলি ওয়ে আউট আছে, সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে ভাষণ আছে, ভাষণও কিছু কথা বলবে পরবর্তীতে। তো আমরা প্রথম যেই প্রস্তাবনাটা দিচ্ছি সেটা হলো, এখন যে এক্সিস্টিং বোর্ড আছে, সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে একটা রুলস রেগুলেশনে যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে। আরেকটি পথ আছে যে রিশিডিউল করলে এখানে যারা যোগ্য সংগঠক আছে, যারা মানে বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা তারা মানে তাদের কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা কিন্তু আবার এখানে আসতে পারে কাউন্সিলরশিপ বা এখানে ভোটে নির্বাচন করার জন্য তারা নমিনেশন পেপার সাবমিট করার একটি সুযোগ আছে। আর আরেকটি জিনিস আছে, সেটা আমি জানি না এটা কভার করবে নাকি, অ্যাডহক কমিটি করেও কিন্তু কিছুদিন চালানো যেতে পারে কিছুদিনের জন্য। সেটা এই সাম্প্রতিক এই সংকটগুলি উত্তরণের জন্য ক্রিকেটের সাথে আমরা কিন্তু এটা করতে পারি। এই দাবিগুলি আমরা আমাদের অভিভাবক যে এখন বর্তমানে মাননীয় ক্রীড়া উপদেষ্টা, ওনার কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে উনি একটি যথাযথ সুন্দর একটি সিদ্ধান্ত নেবেন, যেটার মাধ্যমে ক্রিকেটটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, ক্রিকেটের জায়গায় থাকবে, ক্রিকেটটা এগিয়ে যাবে, এটাই আমরা চাই।